হ্যালো গাইস, কি অবস্থা? আই হোপ সকলে ভালো আছেন। গাইস, রিসেন্টলি দেখতেছি এই ধরনের ফটোগুলো কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খুবই ট্রেন্ডিং চলতেছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আপনাদের যে কোনো একটি নর্মাল ফটোকে কিভাবে এই ধরনের ফটো এডিট করবেন। তো এই জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না, দেখবেন না। তো চলুন কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক। ওয়েল গাইস, এই জন্য প্রথমে আপনারা প্লে স্টোর চলে আসবেন। তো এখান থেকে আমি প্লে স্টোর চলে আসলাম। প্লে স্টোর আসার পর নিচে সার্চ বার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এবার এখানে সার্চ বার অপশনে লিখবেন SYPIK। তো এটা লিখে এখান থেকে সার্চ করে দিবেন। গাইস, এটা লিখে সার্চ করলে দেখবেন সর্বপ্রথম এই অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো আমার আগে থেকে ডাউনলোড করা আছে। অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে এখান থেকে ওপেন অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করলে দেখবেন অ্যাপসটি ওপেন হয়ে যাবে। ওকে গাইস, অ্যাপসটি ওপেন করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এইবার এখান থেকে স্টার্ট এডিটিং অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি যে ফটোটি এডিট করতে চান সেই ফটোটি নিয়ে নেবেন। তো এখান থেকে আমি সিম্পল নর্মাল এই ফটোটি নিয়ে নিলাম। তো এই ফটোটি নেওয়ার পর এবার নিচে অনেকগুলো অপশন দেখতেছেন, স্ক্রল করে একটা দিকে আসবেন। এদিকে আসার পর এখানে নিচে অ্যাডজাস্ট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এইবার নিচে ক্রপ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আমি ক্রপ অপশনে ক্লিক করলাম। তো ক্রপ অপশনে ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে আপনাদের কিছুই করতে হবে না। এইবার এখান থেকে হালকা করে আপনি ফটোটি ক্রপ করে নেবেন। তো যেভাবে ফটো আছে এভাবে আপনারা ক্রপ করে নেবেন। তো আমি যেভাবে ফটো আছে এভাবে আমি ক্রপ করে নিলাম। তো ক্রপ করার পর এবার নিচে একটি অপশন দেখতেছেন AI স্প্রিং, এই অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আমি এই অপশনে ক্লিক করলাম। তো এই অপশনে ক্লিক করার পর এবার আপনি ফটোর কতটুকু রাখতে চান এখান থেকে জুম করে আপনি ছোটো বড় করতে পারবেন। তো আমি এতটুকু পর্যন্ত রাখলাম। রাখার পর এবার নিচে একটি অপশন দেখতেছেন টেক্সট লেখার অপশন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এইবার আপনি কোন ধরনের ফটো এডিট করতে চান সেটা এখানে লিখে দিবেন। তো এখান থেকে আমি একটি টেক্সট লিখে দিলাম। গাইস, এই টেক্সটগুলো আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন দিয়ে দিব, আপনারা ওখান থেকে কপি করে নিতে পারবেন। তো এই জন্য অবশ্যই এই ভিডিওর নিচে ডেসক্রিপশন দিয়ে একটু চেক করে নেবেন। তো টেক্সটগুলো বসার পর এবার উপরে অ্যালাউ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করার পর এবার নিচে জেনারেট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনার ফটোটি ক্রিয়েট হয়ে যাবে। তো এটা করার সময় অবশ্যই আপনার নেট কানেকশন অন রাখবেন। ওকে গাইস, এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের ফটো কিন্তু এডিট হয়ে গেছে। তো এখানে তিনটি ডিজাইন দেখতেছেন, এখান থেকে আপনার যেটি পছন্দ সেটা সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে এটা সবসাথে ভালো লাগছে, এটা আমি সিলেক্ট করলাম। আপনারা অবশ্যই কমেন্টে বলবেন সবসাথে কোনটা বেশি সুন্দর। তো সিলেক্ট করার পর এবার নিচে অ্যাপ্লাই অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করার পর এবার নিচে টিকমার্ক অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর দেখবেন ফটোটি ক্রিয়েট হয়ে যাবে। এইবার আপনি চাইলে এগুলো একটু এডিট করে অ্যাডজাস্ট করতে পারবেন। এই জন্য নিচে অটো অ্যাডজাস্ট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করে দিবেন। গাইস, এই অপশনে ক্লিক করে দেখবেন এটা অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এবার ব্রাইটনেস অপশন দেখতেছেন, এটা এখান থেকে বেশি কম করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো এটা এখান থেকে আমি 40% রাখলাম। রাখার পর উপরে এক্সপোর্ট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস, এভাবে আপনি চাইলে যে কোনো একটি নর্মাল ফটোকে এই ধরনের আকর্ষণীয় হাই কোয়ালিটির ফটো এডিট করতে পারবেন। Thanks for watching everything in my video is informative and helpful for you. Please like my video.